আচ্ছা আচ্ছা, এরকম মাসে ইনকাম কিরকম হয়? বাবা আপনি কি করেন? রিক্সা চালান? আপনি কি করেন? আপনি রিক্সা চালান মানে? আপনি কেমনে রিক্সা চালান? আপনি অনেক কষ্ট করেন। হয় না, কুলে আসতে পারে না। এটা আপনি গায়ে দিবেন, আরাম পাবেন। আপনি এটা গায়ে দিলে কিছুই গায়ে দেওয়া লাগবে না। যেটা আপনাদের মতো 10 জনের সহযোগিতায় চলে পাও নাই। পা নাই কেন? অ্যাক্সিডেন্ট ট্রাকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি কি ট্রাকে ডিস্ট্রিক্ট? আপনি ট্রাক চালাতেন না? হেল্পার ছিলাম। হেল্পার ছিলেন? কত বছর আগে ঘটনা? প্রায় তো 14 বছর হয়ে যায়। আর্টিফিশিয়াল লিম তো লাগানো যায়, মানে আর্টিফিশিয়াল পা, সেটা চেষ্টা করেননি কখনো? না, এটা কোনো সময় করি নাই। পয়সা নেই তো, 10 জনের থেকে যা তুলতে পারে এটাই দিয়েছেন। আমার ঠিকানা রেখে দিয়েন, আমি চেষ্টা করব যদি আপনার আর্টিফিশিয়াল লিম লাগানো সম্ভব হয় তাহলে আর্টিফিশিয়াল লিম দিয়ে চলবে নাকি? মিথ্যাই পর্যন্ত করছে? ওটা এই জায়গা থেকে কাটা হয়েছে আর কি। কিন্তু আচ্ছা ঠিক আছে, যদি দেখি আমরা। ঠিক আছে, নাম্বারটা রেখে দিবেন। আপনি ওই স্বামীর কাছে আসেন, আমার একদিন নিয়ে যাবো নাকি? পরে কে মায়েরা কেউ আসেন? আস্তে আস্তে আপনার যান। এই স্লিপ তো আপনার? স্লিপ নাই। স্লিপ নাই? যান যান, আমি যান। নাইট গার্ড ওই দিকে আসেন আব্বা, ওদিকে আসেন। আমি জানি না, আমরা তো আমি পাইছি তো অনেক টাকা পয়সা থাকে, স্লিপের বারে নাই না, আমরা তো পাইছি না একটা ভর্তি করাবেন। আর স্কুলে তো প্রাইমারিতে তো ই লাগে না, টাকা লাগে না? টাকা লাগে, ভর্তি করাইতে টাকা লাগে। আপনার বেতন 550 টাকা লাগে স্কুলে। আমি তো মেয়েরও ভর্তি করাইতে পারতাছি না। আসলে আসি কম্বল দিতে, পরে দেখেছি এত সমস্যা মানুষের, এত কষ্ট। মনে আল্লাহ কোনটা ছেড়ে কোনটা। কেউ স্কুলে ভর্তি হতে পারে না, কেউ চিকিৎসা করাতে পারে না, সেখানে কম্বল শীত, এটা তো একটা সাময়িক ব্যাপার, একটা সময়ের ব্যাপার। কিন্তু কি করেন আপনি? ধোয়া মোছার কাজ করেন? স্কুলে কি ধোয়া মোছার কাজ করেন? ওই যে একজন বয়স্ক মানুষ দেখলাম, সিকিউরিটি গার্ড নাকি জানি। এই কাকা, ওনার ফ্যামিলি পাইছে মনে হয়। পাইছে, আচ্ছা। আপনি কি করেন? যাবো রাত্রিবেলা রাস্তার মানুষদেরকে। আপনি কি করেন? ঠিকাদারি কাজ পায়, যখন যা পায় তাহলে ঠিকাদারি কাজ। আপা, এই যে মানুষের পাশে দাঁড়াতে পেরে অনুভূতিটা জানতে চাই, কেমন লাগছে? আসলে আসি তো একটা ফোকাস নিয়ে যে শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো, তাদের জন্য শীত বস্ত্র দিব বা এরকম দিব। কিন্তু যখন আসি তখন তাদের অন্যান্য কষ্টগুলোকে দেখে এমন আপ্লুত হয়ে যায় যে মনে হয় যে আসলে মানে খুব খারাপ লাগে। যে যেমন দেখি যে কেউ মানে কোনো নাই, কম্বল তো দূরের কথা, মাথার উপরে ছাদ নাই, পলিথিনের বাসায় ঘুমাচ্ছে, না কোনো বালিশ, এটা কার্ডবোর্ডের উপর ঘুমাচ্ছে। তখন মনে হয় যে আল্লাহ যে আমাদের কত সুখে রাখছে। দেখ, হয় না যে আমরা অনেক সুখে থেকেও বিষণ্ণতায় ভুগি, যে ভালো লাগে না কিছুই, সব কিছু পাওয়ার পরেও মনে শান্তি নাই। অথচ ওনারা অল্পতেই সন্তুষ্ট থাকে এবং অল্পতেই জীবন ধারণ করে যাচ্ছে। তো
ওখানে আসলে এরকম কাজ করতে আসলে শুধু সেই কাজটাই না, অন্য অনেক বিষয় মানুষ একটা জীবন বোধ তৈরি হয় আমার মনে হয়। চাপা এখানে যাদের মাধ্যমে আপনি কম্বল বিতরণ করছেন, হ্যাঁ। তাদের প্রসঙ্গে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি। হ্যাঁ, এটার চেয়ারম্যান হচ্ছে হ্যাঁ, উনি একটু সামনে হচ্ছে যান ভাই, একটু সামনে। সামনে আসেন, সামনে আসেন।